আজ হচ্ছে আমার ছোট বাবা দিদির ছোট ছেলের মুখে ভাত। তো সেখানেই এসেছি সকাল সকাল দিদিদের বাড়িতে। কালকে বাপার বাড়িতে চলে এসেছি, বাপের বাড়ি থেকে এদিকে চলে আসলাম ভাইয়ের সঙ্গে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সকালে ভালো আছো, আমিও ভালো আছি। শিখাসুন ব্লগে জানাই তোমাদেরকে ওয়েলকাম একটা নতুন ভিডিওতে। বড়বাবু আসছে কালকে আমার সঙ্গে, কিন্তু বাড়িতে একটু প্রবলেম হয়, ও বাড়িতে আবার চলে গেল সকাল সকাল। তো আমি ভাইয়ের সঙ্গে চলে আসলাম। তো চলে আসে মনটা একটু ভালো ছিল না, কারণ বাড়িতে একটু প্রবলেম হয়ে গেছে। তো সেখানে জল ভরতে গিয়েছি সবাই মিলে। যদি বাড়িতে থাকতাম, আজকে প্ল্যান করতাম, তাহলে তো আসাই হতো না। তো যাই হোক, এসেছি, ও চলে গেল। চলে যাওয়াটাই ভালো হয়েছে। প্রবলেমটা একদিন তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। তো এখানে জল, এই শুভ অনুষ্ঠানে আর এগুলো না বলি, থাক, যতই মন খারাপ থাকুক না কেন। তো এখানে জল সইতে গেলাম, এই যে ভুট্টা খেতে কত ভিডিও করলাম। এখন আমরা হেঁটে হেঁটে চলে আসছি, অনেক দূরে যেতে হয়েছিল জল ভরতে। দেখো, মানে অন্নপ্রাশনের কুঞ্জটা কত সুন্দর করে যে সাজিয়েছে না, মানে কলা গাছ দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, ছোট্ট মোট্ট একদম। বাচ্চার কুঞ্জ তো বাচ্চারই মতো হয়েছে, ছোটো মোটো, খুবই সুন্দর লাগছিল। আর এদিকে আমাদের এই দিদির বাড়িতে বিশেষত্ব হচ্ছে গুন্ডি আর পান খাওয়া। খুবই ভালো লাগে গুন্ডিগুলো। মামিমা যে এত সুন্দর করে গুন্ডি বানায় না, তো মাসি আমাকে একটু পান বানিয়ে দিচ্ছে গুন্ডি দিয়ে। এই যে আমার ছোট বাবা রেডি হচ্ছে এখন মুখে ভাত দেওয়ার জন্য। আর বড় মেয়ে ছোট মেয়ের কথাই ওরা ঘুরছে, নাচায় ব্যস্ত, ওদেরকে তো আমি পাত্তাই পাই না। নাচতে নাচতে এত ব্যস্ত। এই যে বড় বাবা, বড় ভাগিনা আর ছোট ভাগিনা একসঙ্গে একটা ফটো করে নিলাম। ওখানে এই যে দিদির শ্বশুর এখানে কি করছে আর কি, ওদের নিয়ম আলাদা, আমাদের নিয়ম আলাদা, এক একজনের এক এক নিয়ম। এদিকে ফটো শ্যুট চলছে বাচ্চাদেরকে নিয়ে। এই যে অন্নপ্রাশনে বসেই বলছে ওর ঠাকুর, তারপরে ভাই বসবে আর কি, মামা ভাত খাওয়াবে। আগে বড় গার্জিয়ান তো ঠাকুরদাদাই না, এর জন্য জামাইবাবু না বসে ঠাকুরদাদাই বসেছে আর কি। এক একজনের এক এক নিয়ম। আমার যেমন শ্বশুরবাড়িতে কুঞ্জ হয় না। আর দেখো এই যে এদিকে মাটিতে পঞ্চভোগ দিয়ে, মানে পঞ্চভোগ 5 ভাগ দিয়ে তারপরে মানে বাচ্চার মুখে ভাত দিবে। কতগুলো বাচ্চা আছে না, মুখে ভাত দেওয়ার সময় কি কান্না করে, কি সুন্দর করে খাচ্ছে, একটুকু কান্নাকাটি নেই। খুব সুন্দর করে খেয়েছিল হাত, মানে সব কিছুই, পায়েস খিচুড়ি খুব সুন্দর করে খেয়েছিল সোনাটা। আর এত মানে হাসু করছিল, খুবই ভালো লাগছে। দেখো কি সুন্দর করে খাচ্ছে। আর ভাই দেখো কি সুন্দর একটা ইয়েলো পায়জামা পরছে, খুব সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে মানে দিদির শাশুড়ি মা আশীর্বাদ দিচ্ছে। আর এই যে অন্নপ্রাশন শেষ হয়ে গেল, এখন আমি এই যে বাচ্চাদের মুখে যেটা ভাত দিয়েছে না, আমি সেটা বাচ্চাদেরকে খাওয়াচ্ছি। ওটা নাকি বাচ্চাদেরকে খাওয়াতে লাগে। তো ওদেরকে খিদেও পেয়ে গেছে, তাই পায়েসটা আর খিচুড়িটা ওদেরকে খাওয়াচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই, টাটা বাই, সবাই ভালো থেকো।